হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটির বা বিভিন্ন কলেজের আন্ডারে পড়াশোনা করছো তাদের 7th সেমিস্টারের যে ডিএসসিসি 17 পেপার রয়েছে সেই 17 পেপারের সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো তোমাদের থাকবে এটা হচ্ছে 7th সেমিস্টারের ডিএসসিসি 17-এর সিলেবাস, যেটা আমাদেরকে ভালো মতন পড়তে হবে। ঠিক আছে, তো দেখো 17 কী আছে সিলেবাস। তো প্রথমে যেটা আমরা দেখবো এখানে কম্প্যারেটিভ হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। ঠিক আছে, কম্প্যারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স 2, যেটা আমরা এখানে আলোচনা করব 7th সেমিস্টারের জন্য। আচ্ছা, তো এখানে আমরা দেখে নেব যেটা পুরো সিলেবাসটা আছে তোমাদের, পুরো সিলেবাসটা এখানে আলাদা আলাদা করে দুটো মডিউলে ডিভাইড করা হয়েছে। তো প্রথম মডিউলে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা এবং দলসমূহ। ঠিক আছে, রাজনৈতিক ব্যবস্থা কী কী থাকবে এবং এই রাজনৈতিক দলগুলো কী কী দলগুলো রয়েছে, ঠিক আছে, রাজনৈতিক দল, এই সমস্ত আমাদের থাকবে মডিউল 1-এর আলোচনার বিষয়ে। তো দেখে নেব এখানে প্রথমে কী কী রয়েছে। সেটা হচ্ছে ক্লাসিফিকেশনস অফ লিবারাল অ্যান্ড সোশ্যালিস্ট সিস্টেম। ঠিক আছে, লিবারাল আর সোশ্যালিস্ট সিস্টেমের ক্লাসিফিকেশন, বা আমরা যদি এটাকে বাংলায় দেখে নিই, এটা হচ্ছে উদারনৈতিক এবং সমাজতান্ত্রিক ব্যবস্থার যে শ্রেণী বিভাগ, এটা থাকবে তোমাদের প্রথমের আলোচনার বিষয় মডিউল 1-এর মধ্যে। এটা হচ্ছে যুক্তরাজ্যের আইনের শাসন, মার্কিন যুক্তরাজ্যের ক্ষমতা স্বতন্ত্রীকরণ এবং বিচার বিভাগীয় পর্যালোচনা। ঠিক আছে, সমস্ত কিছু। তারপরে থাকবে হচ্ছে সুইজারল্যান্ডের গণভোট এবং সামাজিক গণতন্ত্রের যে বৈশিষ্ট্য। ঠিক আছে, সুইজারল্যান্ড যেটা রয়েছে, সুইজারল্যান্ডের গণভোট এবং সেখানকার সামাজিক গণতন্ত্রের কী কী বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা মডিউল 1-এর আন্ডারে সমস্ত বিষয়গুলোকে আলোচনা করব। ঠিক আছে, এরপরে থাকবে তোমাদের গভর্নেন্স হচ্ছে মেকানিজম। ঠিক আছে, গভর্নেন্স মেকানিজম আমরা দেখে নিব কী কী রয়েছে এখানে। প্রথমেই আমরা দেখব যেটা হচ্ছে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম। ঠিক আছে, ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের মধ্যে আমরা দেখব যে গণতান্ত্রিক কেন্দ্রিকতা, কোর অর্গানাইজেশন প্রিন্সিপালস অফ দ্য পিপলস রিপাবলিক অফ চায়না। ঠিক আছে, পিপলস রিপাবলিক অফ চায়নার যেটা রয়েছে প্রিন্সিপাল, ঠিক আছে, কোর অর্গানাইজেশনের যে প্রিন্সিপাল রয়েছে সেই সমস্ত প্রিন্সিপাল নিয়ে। তারপরে ব্যালেন্সিং ডিসকাশন অ্যান্ড স্ট্রিক্ট ডিসিপ্লিন। ঠিক আছে, চায়নার যে স্ট্রিক্ট ডিসিপ্লিন রয়েছে সমস্ত কিছু, এটা থাকবে তোমাদের মডিউল 1-এর থাকবে তোমাদের আলোচনার বিষয়। তারপরে রয়েছে হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি। ঠিক আছে, ডাইরেক্ট ডেমোক্রেসি যেটা হচ্ছে গণভোট এবং উদ্যোগ। ঠিক আছে, সুইজারল্যান্ডের গণভোট এবং উদ্যোগ সম্পর্কে আমরা আলোচনা করব, যেখানে দ্য ইউনিক সুইস মডেল অ্যালাউইং সিটিজেন্স টু প্রপোজ legislation and vote directly on government decision. ডাইরেক্টলি গভর্নমেন্ট ডিসিশনের আন্ডারে ডাইরেক্টলি তারা ভোট এখানে প্রদান করতে পারে। তারপরে যেটা রয়েছে সোশ্যাল ডেমোক্রেসি, যেটা হচ্ছে সামাজিক গণতন্ত্র বলা হয়। এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে ফিচার্স ফোকাসিং অন সোশ্যাল জাস্টিস। ঠিক আছে, সামাজিক ন্যায় বিচারের যতগুলো ফিচার্সগুলো রয়েছে, উপাদানগুলো রয়েছে। তারপরে ইকোনমিক ইকুয়ালিটি অ্যান্ড পাবলিক ওয়েলফেয়ার উইদিন আ ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে বা আন্ডারে যতগুলো রয়েছে আমাদের ইকোনমিক ইকুয়ালিটি, ঠিক আছে, অর্থনৈতিক সাম্য এবং পাবলিক ওয়েলফেয়ার উইদিন দ্য ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্ক থাকবে আমাদের আলোচনার বিষয়ের মধ্যে পড়বে। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে নেক্সট হলো পলিটিক্যাল পার্টিস। ঠিক আছে, রাজনৈতিক দল সমূহ কী কী রয়েছে, এই রাজনৈতিক দল সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে এখানে থাকবে টাইপোলজি, ফিচার্স অ্যান্ড রোল অফ পলিটিক্যাল পার্টিস অ্যাক্রস ডিস্টিংক্ট গ্লোবাল সিস্টেম। ঠিক আছে, পুরো গ্লোবাল সিস্টেমে কী কী ধরনের পলিটিক্যাল পার্টি রয়েছে, তাদের কাজ, তাদের ক্ষমতা এবং কী কী বৈশিষ্ট্যগুলো রয়েছে, সমস্ত কিছু থাকবে তোমাদের আলোচনার মধ্যে। এটা প্রথমে আমরা দেখে নেব হচ্ছে ইউকে, মানে ইউনাইটেড কিংডম। ঠিক আছে, 2 পার্টি ডমিনেন্স। তারপরে ইউএসএ, রিপাবলিকান ভার্সেস ডেমোক্রেটিক। তারপরে হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না। ঠিক আছে, সিঙ্গেল পার্টি লিডারশিপ। এবং বাংলাদেশে থাকবে লোকাল কনটেক্সট এবং ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো কী কী থাকবে, সমস্ত কিছু আমরা আলোচনা করব। ঠিক আছে, যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, বাংলাদেশে যে রাজনৈতিক দল, সমস্ত এই যে বললাম যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং বাংলাদেশ যতগুলো রাজনৈতিক দল আছে তাদের বৈশিষ্ট্য এবং ভূমিকা সম্পর্কে আমরা আলোচনা করব। নেক্সটে থাকবে তোমাদের হচ্ছে ইন্টারেস্ট গ্রুপ। ঠিক আছে, স্বার্থ গোষ্ঠী কী কী থাকবে, এটা নেক্সট তোমাদের আলোচনার টপিকে থাকবে। ঠিক আছে, সিলেবাসের মধ্যে।
তো প্রাইমারি ফোকাস অন ইউকে অ্যান্ড ইউএসএ, তো ইউনাইটেড কিংডম আর ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এই দুটোর মধ্যে আমাদের মেন ফোকাস থাকবে, ঠিক আছে। তো স্বার্থ গোষ্ঠীর ভূমিকা আমরা দেখে নেব, যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর বিশেষ আলোকপাত করে যতগুলো স্বার্থ গোষ্ঠী রয়েছে সমস্ত স্বার্থ গোষ্ঠীর ভূমিকা কী কী থাকবে এবং তাদের কার্যাবলী, এই সমস্ত কিন্তু আমরা আলোচনা করব পরবর্তীতে, ঠিক আছে। তারপরে লবিং টেকনিক্স অ্যান্ড লিগাল ফ্রেমওয়ার্কস, ইনফ্লুয়েন্স অন পাবলিক পলিসিস অ্যান্ড লিগালাইজেশন, তারপরে প্লুরালিস্টিক ভার্সেস এলিস্টিক পার্সপেক্টিভ থাকবে আমাদের আলোচনার বিষয়ের মধ্যে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে মডিউল 2, ঠিক আছে। মডিউল 2 এর মধ্যে যেটা প্রথমে আমরা দ্বিতীয় অংশ দেখার বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, নাগরিকত্ব এবং আমলাতন্ত্র, ঠিক আছে। এই তিনটা জিনিসের উপর আমরা বিস্তারিত আলোচনা করব মডিউল 2 এর মধ্যে, ঠিক আছে। তো প্রথম যেটা থাকবে আমাদের বিচার ব্যবস্থা, ঠিক আছে। এবার বিচার ব্যবস্থার মধ্যে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে ইউকের আন্ডারে ইন্ডিপেন্ডেন্স থ্রু কনভেনশনস, ঠিক আছে। প্রথম প্রথার মাধ্যমে স্বাধীনতা যেটা রয়েছে ইউনাইটেড কিংডমে, তো প্রথার মাধ্যমে স্বাধীনতা কী কী বিষয়গুলো থাকবে সেটা আমরা আলোচনা করব। তারপরে ইউএসএর আন্ডার কি সুপ্রিম পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ, ঠিক আছে। জুডিশিয়াল রিভিউ বা বিচার বিভাগীয় পর্যালোচনা, যে সুপ্রিম পাওয়ার রয়েছে তাদের হাতে কী কী ক্ষমতা দেওয়া হয়েছে সমস্ত ক্ষমতা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে রয়েছে ফ্রান্সের অ্যাডমিনিস্ট্রেটিভ ল ফোকাস, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের উপর মেন ফোকাস করে আমরা আলোচনা করব, ঠিক আছে, প্রশাসনিক আইন। এবং তারপর হচ্ছে চায়না যেটা থাকবে পিআরসি, এখানে হচ্ছে প্রোকিউরেটর সিস্টেম বা প্রোকিউরেটর যে ব্যবস্থা, এই প্রোকিউরেটর সিস্টেম নিয়ে চায়নার আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা থাকবে তোমাদের রাইটস অ্যান্ড ডিউটিস বা অধিকার এবং কী কী কর্তব্যগুলো রয়েছে। তো এই রাইটস এবং ডিউটিস নিয়ে আমরা আলোচনা করবো, যেখানে হচ্ছে কনস্টিটিউশনাল কম্প্যারিজন, নাগরিকদের অধিকার এবং কর্তব্যগুলো কী কী থাকবে সেটা হচ্ছে ইউকে, ইউএসএ, ফ্রান্স এবং চায়না, ঠিক আছে। ইউকে, ইউএসএ, ফ্রান্স এবং চায়না, এই তিনটে জায়গার যে নাগরিকদের অধিকার এবং কর্তব্যগুলো কী কী থাকবে সমস্ত ব্যাপারে আমরা আলোচনা করব। ইভলিউশনস অফ সিভিল লিবার্টিস ইন দ্য ইউকে, বিল অফ রাইটস ইন দ্য ইউএস, কনস্টিটিউয়েন্ট ডিক্লারেশন অফ রাইটস অফ ম্যান যেটা হচ্ছে ফ্রান্সের ক্ষেত্রে, এবং সোশ্যালিস্ট রাইটস অ্যান্ড ডিউটিস ইন চায়না, ঠিক আছে, পিআরসি চায়নার ক্ষেত্রে। তো এই সমস্ত টপিকগুলো থাকবে তোমাদের সিলেবাসে এবং পরবর্তীতে আমরা এই সমস্ত ব্যাপার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে। এবং নেক্সট যে তোমাদের লাস্টে যেটা রয়েছে বিউরোক্রেসি অ্যান্ড মিলিটারি, ঠিক আছে, আমলাতন্ত্র এবং সামরিক বাহিনী। তো আমলাতন্ত্র এবং সামরিক বাহিনীর মধ্যে আমরা দেখে নেব এটা রোল অ্যান্ড ফাংশনস ইন মডার্ন গভর্নেন্স, ঠিক আছে। মডার্ন গভর্নেন্সে কী কী রোল বা ফাংশনসগুলো ওরা পালন করে, ঠিক আছে, ভূমিকা এবং কার্যাবলী তাদের কী কী রয়েছে সমস্ত কিছু থাকবে তোমাদের মডিউল 2 এর। এক্সামিনেশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি অ্যান্ড পলিটিক্যাল নিউট্রালিটি, তো এই সমস্ত টপিক থাকবে তোমাদের মডিউল 2 এর আন্ডারে, যেটা আমাদের পরবর্তী ভিডিওতে তোমরা বিস্তারিতভাবে আলোচনাগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।